স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। ক্রমশই তীব্র হচ্ছে বাম কংগ্রেস জোটের হাওয়া। সাংবাদিক বৈঠকে দাবি করলেন অধীর চৌধুরী, জোটের ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরতে 9 এপ্রিল নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্রের সভায় হাজির থাকবেন প্রদেশ সভাপতি। বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় এলে কংগ্রেসকে নিয়ে চলতে অসুবিধা হবে না জানিয়ে দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। তখনও মাথার উপর চড়া রোদ, পিচগলা রাস্তায় দীপা দাসমুন্সির সমর্থনে হাঁটতে শুরু করেছে মিছিল। মুখ্যমন্ত্রীর পাশের পাড়া দিয়ে যখন মিছিল যাচ্ছে, স্লোগানের জোর যেন আরও বেশি। দীপা দাসমুন্সি তিনি যেরকম রয়েছেন তার সমর্থনে প্রচার হচ্ছে। তার পাশাপাশি বাম নেতৃত্বের মধ্যে মানব মুখার্জি রয়েছেন, ঋতব্রত রয়েছেন। দীপা দাসমুন্সির পাশে হাঁটতে হাঁটতে ভোট চাইছেন সিপিএম এর প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি, বর্তমান সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাঁটতে হাঁটতে বেড়েছে মিছিলের দৈর্ঘ্য, বেড়েছে স্লোগানের তেজ। মানুষ প্রতিবাদ করছেন এবং প্রতিবাদী কণ্ঠকে তারা নিশ্চয়ই আগামী দিনে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মানুষের প্রার্থী এখানে দীপা দাসমুন্সি, তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করবেন, এটাই মানুষের চাহিদা। দুই দলের কর্মীরা যখন জোটের বার্তা নিয়ে রাস্তায়, তখন জোটের সরকার গড়ার ভাবনায় বিভোর দুই দলের শীর্ষ নেতা। সূর্যকান্ত মিশ্রের দাবি, কংগ্রেসকে নিয়ে সরকার গড়তে কোনো সমস্যা নেই তাদের। একটা সরকার বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার কেবলমাত্র বাম ফ্রন্টের কর্মসূচির ভিত্তিতে হবে না হতে পারে। ঠিক ততটাই জোরালো অধীর চৌধুরীও। যে জোট আমরা করেছি বাংলায় তৃণমূলকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য, সেই জোটের গতি আরো মসৃণ হচ্ছে। প্রেস ক্লাবে সূর্য আর বিধান ভবনে অধীরের বক্তব্যে এক আশ্চর্য মিল। বিশেষ পরিস্থিতিতে পশ্চিমবাংলার সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনে উভয় দলের নেতৃত্ব সেই পথে অবশ্যই এগোবে, এটা ধরে নেওয়া স্বাভাবিক। তবে শুধু সাংবাদিক সম্মেলনই নয়, সব ঠিক থাকলে 9 এপ্রিল নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্রের নির্বাচনী জনসভায় হাজির থাকবেন অধীর চৌধুরী। আলিমুদ্দিন থেকে ফোন এসেছে, আপত্তি নেই প্রদেশ সভাপতির। রাহুল গান্ধী সভা করতে আসছেন 2 এপ্রিল। এআইসিসি নেতৃত্ব চান সভাতে ডাকা হোক সূর্যকান্ত মিশ্রকে, চলছে আলোচনা। তবে 2 তারিখের সভায় না হলেও এরপর রাহুল সোনিয়া যখন রাজ্যে আসবেন, সেই সভাতে যে বাম নেতারা ডাক পাচ্ছেনই তাতে কোনো সন্দেহ নেই। নেতারা ইতিমধ্যেই খবর পেতে শুরু করেছেন জোটকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও একটা উন্মাদনা তৈরি হয়েছে। ফলে তাদের হিসেব নিকেশ বলছে, জোট যদি শেষ পর্যন্ত ক্লিক করে তাহলে এবারে সরকারের বদল অবশ্যম্ভাবী। ক্যামেরায় পার্থ পাল ও আকবর হোসেন মল্লিকের সঙ্গে উজ্জ্বল মুখার্জি ও সন্দীপ সরকারের রিপোর্ট 24 ঘন্টা। তালতলায় সোমেন মিত্রের প্রচার মিছিলে ফের হাতের পাশেই কাস্তে। চৌরঙ্গীর কংগ্রেস প্রার্থী রোড শোয়ে কংগ্রেস কর্মীর পাশে ছিলেন বাম সমর্থকেরাও। হুটখোলা জিপে প্রচারের মাঝেই রাজ্য সরকারকে ফের তীব্র আক্রমণ চৌরঙ্গীর হেভিওয়েট কংগ্রেস প্রার্থীর। অমিত শাহ সফর প্রসঙ্গে ফের মোদি ভাই দিদি ভাই আঁতাতের অভিযোগ তুলেছেন সোমেন মিত্র। ওনারা জানেন যে উন্নয়ন নামে ফাঁকা বলি, কিছু ফাঁকা আওয়াজ বেরোচ্ছে। 5 বছরের যে জঙ্গলের রাজত্ব, এইটি আমাদের হাতিয়ার। এই বিষয়ে তো দাদা মোদিজি এক, এ তো নতুন করে বলতে হবে না। খালি নির্বাচনী কৌশলের জন্য সংখ্যালঘু ভোটকে কাছে টানার জন্য ওরাই আপাত দৃষ্টিতে ফারাকটা রাখে। সকাল থেকে প্রচারে দমদম বিধানসভা কেন্দ্রের এবারে সিপিএম প্রার্থী পলাশ দাস। দমদম রোড ধরে ঘুরেলেন এলাকার অলিতে গলিতে, বাড়ি বাড়ি প্রচারের জোর দিচ্ছেন প্রার্থী। উঠল বিভিন্ন দুর্নীতি থেকে কেলেঙ্কারির প্রসঙ্গ। টেটে পরীক্ষা দিয়ে একজন টিচার হবে প্রাইমারি স্কুলে, তাকে 8 লাখ 10 লাখ টাকা দিতে হবে। এসএসসিতে 11 সালের পর থেকে নিয়োগ বন্ধ, একটা কারখানা তৈরি করতে পারলো না। এই পরিমাণ মহিলাদের উপরে অত্যাচার নির্যাতনের রাজত্ব তৈরি হলো এই সময়কাল। সরকার একজন নির্যাতিতার পাশেও দাঁড়ালো না। আর এই পরিমাণ টাকা লুট হচ্ছে, সে সারদা থেকে নারদা, এখন মানুষ চোখের সামনে ছবি দেখছেন। এই সব মিলিয়ে এদেরকে বিদায় দেওয়াটা পশ্চিমবাংলার আপামর জনসাধারণের জন্য দরকার, তৃণমূলের পরিবারের জন্যও দরকার। বেহালা পশ্চিমে প্রচারে খামতি নেই বাম প্রার্থী কৌস্তব চ্যাটার্জির। এলাকায় গত 15 বছর ধরে ক্ষমতায় তৃণমূল, তবে উন্নয়নের স্বার্থে কোনো কাজই হয়নি তোপ সিপিএম এর তরুণ প্রার্থীর। লড়াইটা মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের। সকাল 7:30 থেকে বেলা 11টা অবধি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। আসলে ঘুষের টাকা নেই, হোর্ডিং নেই, কোটি কোটি টাকার হোর্ডিং নেই,
কাজেই মানুষের পাশে যাচ্ছি। আসলে যারা উন্নয়ন করেনি তাদের প্রচুর টাকার হোর্ডিং লাগাতে হয়েছে, তাদের পয়সা দিয়ে দেওয়াল লেখাতে হয়েছে। আমার অগণিত অভিভাবক দেখেছেন, বয়স্ক মানুষজন রয়েছেন, অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে, তারা আমার পাশে আছে, মানুষ আমাদের পাশে আছে। প্রার্থী বাইচুং ভুটিয়ার সঙ্গে শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ড প্রচার করলেন তৃণমূল নেতা গৌতম দেব। 17 নম্বর ওয়ার্ডে বাড়ি গৌতম দেবের। নিজের এলাকায় বাসিন্দাদের সঙ্গে বাইচুংকে তৃণমূলের প্রার্থী হিসেবে পরিচিত করিয়ে দেন গৌতম দেব। 17 নম্বর ওয়ার্ডের কলেজপাড়া, হাতিমোড়, সুভাষপল্লী, রবীন্দ্রনগরের সকাল থেকে চলে তৃণমূলের জাঁকজমকপূর্ণ প্রচার। বাইচুং ভুটিয়া ও গৌতম দেব দুজনের দাবি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার বিপুল ভোটে জিতবে তৃণমূল। নিশ্চয় ভালো হবে, এইটা গৌতমদার ওয়ার্ড। এখানে গৌতমদার এখানে যে লিডটা পেয়েছে, নিশ্চয়ই এখানে ডবল করা অনেক ইম্পর্টেন্ট, এখানে নিশ্চয়ই লিড হবে। বাইচুং জিতবে, এটা আমি দৃঢ়ভাবে প্রত্যয়ী। শিলিগুড়ি মানুষের রাজনৈতিক প্রজ্ঞা প্রতি আমার গভীর আস্থা আছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি। আর পুরো ভোট যেভাবে ব্যর্থতার নজির রেখেছেন, তাতে মানুষ বাইচুং ভুটিয়াকে ভোট দেবেন, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছেই। তৃণমূল বনাম বাম কংগ্রেস জোট, উন্নয়ন বনাম দুর্নীতির অভিযোগ, কি হবে ভোটের রেজাল্ট? এদিকে আমাদের নজর থাকবে। এবং তৃণমূল বনাম বাম কংগ্রেস জোট, উন্নয়ন বনাম দুর্নীতির অভিযোগ, কি হবে ভোটের রেজাল্ট? কার দিকে পাল্লা ভারী? কোন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই? শেষ বেলায় নারদকাণ্ডের প্রভাব কি পড়বে? ভোট বাক্সে কি বলছে 24 ঘন্টা জিএফকে মোড যৌথ জনমত সমীক্ষা। দেখুন বাংলার ব্যালট, ভোটের আগেই ভোটের ফল আজ সন্ধ্যে 7টায়। এবার কি হতে চলেছে ফল? কারা করবে সরকার? বাম কম জোট নাকি আবার ঘাসফুল? ভোট বাক্সে নারদকাণ্ডের কতটা প্রভাব? সব উত্তর আজ জিএফকে মোট 24 ঘন্টার যৌথ জনমত সমীক্ষা। দেখুন ভোটের আগেই ভোটের ফল, আজ সন্ধ্যে 7টায়।